অ্যাম্ফিবিয়াস কার প্রথম দেখলেই দ্বিধায় পড়বেন, এটা কি স্পিডবোট নাকি গাড়ি। অবিশ্বাস্য হলেও এটি দুটোই। ভবিষ্যতের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে এই কার, যার নিচে রয়েছে বিশেষ প্রপেলার ফ্যান। পানিতে নামলে এটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়। অনেকেই ভাবে এর গতি হয়তো দৃঢ়, কিন্তু রাস্তায় এটি ঘন্টায় 120 কিলোমিটার গতিতে ছুটতে পারে, আর পানিতে ঘন্টায় 70 কিলোমিটার। একটানা 2 ঘন্টারও বেশি সময় পানিতে চলতে সক্ষম। এর চাকাগুলো সাধারণ গাড়ির চেয়ে অনেক বড়, তাই পানি কেটে সহজেই সামনে এগোয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো মাত্র 5 সেকেন্ডে এটি গাড়ি থেকে স্পিডবোটে রূপ নেয়। তখন চাকাগুলো বাস হয়ে ভিতরে ঢুকে যায় আর নিচ থেকে বের হয় ফ্যান সিস্টেম। হালকা অ্যালুমিনিয়াম ও কার্বন ফাইবার দিয়ে তৈরি বডি একে করেছে আরও দ্রুত ও ভাসমান। নাম্বার 2, অ্যাম্ফিবিয়াস ভেহিকল। এটি বিশ্বের অন্যতম দ্রুত অলরাউন্ডার যান। একসাথে পানি এবং মাটিতে চলতে পারে সমান দক্ষতায়। দেখতে অনেকটা স্পোর্টস কারের মতো হলেও এর ভেতরে আছে অত্যাধুনিক রূপান্তর প্রযুক্তি। চলন্ত অবস্থাতেই হঠাৎ রাস্তা থেকে পানিতে নেমে যেতে পারে, কিংবা সরাসরি পানির ভেতর থেকে উঠে রাস্তায় উঠতে পারে। মাত্র 5 সেকেন্ডের মধ্যেই গাড়িটি স্পিডবোটে রূপান্তরিত হয়। চাকা বাজ হয়ে ভেতরে চলে যায় আর প্রপেলার বের হয়ে পানি ঠেলে এগিয়ে নিয়ে যায়। রাস্তায় এর সর্বোচ্চ গতি ঘন্টায় 120 কিলোমিটার এবং পানিতে ঘন্টায় 70 কিলোমিটার। কার্বন ও ফাইবার অ্যালুমিনিয়াম নির্মিত বডি একে করেছে হালকা, দ্রুত এবং অত্যন্ত টেকসই। নাম্বার 3, বিস্কি মোটর বাইক। এটি পৃথিবীর প্রথম অ্যাম্ফিবিয়াস মোটরসাইকেল। প্রথম দেখায় সাধারণত স্কুটার বা স্পোর্টস বাইকের মতো মনে হলেও আসল জাদু দেখা যায় পানিতে নামার পর। রাস্তায় এটি ঘন্টায় 130 কিলোমিটার গতিতে ছুটতে পারে, আর পানিতে ঘন্টায় 90 কিলোমিটার। পানিতে নামলেই এর চাকা বাস হয়ে যায় আর পিছনে জেট ইঞ্জিন সক্রিয় হয়ে পানির উপর দিয়ে এগোতে শুরু করে। পুরো রূপান্তর প্রক্রিয়া শেষ হয় মাত্র 5 সেকেন্ডে। ওজন প্রায় 235 কেজি এবং ফুল ফুয়েল ট্যাঙ্কে এটি পানিতে টানা 4 ঘন্টা চলতে সক্ষম। নাম্বার 4, অ্যাম্ফিবিয়াস বাস। নেদারল্যান্ডে ভ্রমণ করলে হয়তো হঠাৎ দেখবেন আপনার বাস পানিতে নেমে পড়েছে, কারণ সেখানে রয়েছে অ্যাম্ফিবিয়াস বাস। রাস্তায় একেবারে সাধারণ বাসের মতো হলেও পানিতে নামলে এটি হয়ে যায় ভাসমান ফেরি। একসাথে 50 থেকে 70 জন যাত্রী নিয়ে উঠতে পারে। রাস্তায় এর গতি ঘন্টায় 91 কিলোমিটার আর পানিতে ঘন্টায় 15 কিলোমিটার। ভবিষ্যতের শহরে ট্রাফিক জ্যাম সমাধানের জন্য এই ধরনের বাস ডিজাইন করা হয়েছে, যাতে রাস্তায় জট থাকলেও সহজেই পানি দিয়ে গন্তব্যে পৌঁছা যায়। নাম্বার 5, হুবার বাইক। দেখতে অনেকটা রেসিং স্পোর্টস বাইকের মতো মনে হলেও এর নিচে কোনো চাকা নেই। এতে রয়েছে 4টি জেট টারবাইন, যেগুলো এটিকে আকাশে ভাসিয়ে রাখে। ওজন মাত্র 30 থেকে 40 কেজি, যা একে করেছে অবিশ্বাস্যভাবে হালকা। ঘন্টায় প্রায় 200 কিলোমিটার গতিতে উঠতে পারে এবং 2.5 ঘন্টা পর্যন্ত আকাশে টিকে থাকতে সক্ষম। চালক সামনের দিকে হেলান দিয়ে এটি নিয়ন্ত্রণ করেন একেবারে রেস বাইকের মতো ভঙ্গিতে। ধারণা করা হচ্ছে 2026 সালের শুরুতেই এটি বাজারে আসবে এবং মোটর বাইক ইন্ডাস্ট্রিতে বিপ্লব ঘটাবে। নাম্বার 6, পিচ মার্ক 0। এটি বিশ্বের অন্যতম দ্রুত এবং ভবিষ্যৎমুখী স্পোর্টস কার। 0 থেকে 100 কিলোমিটার গতিতে পৌঁছাতে সময় লাগে মাত্র 15 সেকেন্ড। এর বিশেষত্ব হলো চুম্বকীয় প্রযুক্তি ব্যবহার করে রাস্তার সাথে এমনভাবে আটকে থাকে যে উল্টো হয়ে গেলেও নিয়ন্ত্রণ হারায় না। যেমন স্পাইডারম্যানের মতো উল্টে ঝুলে থেকেও ছুটতে পারে। এজন্যই পিচ মার্ক 0 পৃথিবীর অন্যতম আকর্ষণীয় এবং ভয়ঙ্কর গতির গাড়ি হিসেবে বিবেচিত হয়। নাম্বার 7, ইগুয়ানা কমিউটার। এটি পৃথিবীর একমাত্র স্পিডবোট যা সরাসরি পানির ভেতর থেকে মাটিতে উঠতে পারে। শুধু উঠেই না, মাটিতে চলতে পারে ঘাস, বালি কিংবা কংক্রিটের উপর দিয়ে। পানিতে সর্বোচ্চ গতি ঘন্টায় 90 কিলোমিটার এবং মাটিতে ঘন্টায় 4 কিলোমিটার। এটি মূলত জরুরি উদ্ধার এবং দ্রুত পরিবহনের জন্য বানানো হয়েছে। চাইলে এটিকে গ্যারেজে রেখেও ব্যবহার করা যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।